হাই। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সাথে দুটো টপিক একসাথে কভার করব। ফার্স্ট যে টপিকটা সেটা একটা অ্যানাউন্সমেন্ট, আর সেই অ্যানাউন্সমেন্টটা স্পেশালি ফর অ্যানিমেল লাভার্স। কারণ আমরা একটা সেকেন্ড চ্যানেলও আমাদের ওপেন করেছি, সেখানেতে আমাদের যে কালেক্টেবলস আইটেমসগুলো রয়েছে তার আনবক্সিং করে থাকি, আর তার ডিটেলিং খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো তোমরা ওই চ্যানেলটাতে যেতে পারো। আর তোমরা জানো যে আমরা কালেক্টার্স ফ্রম ইন্ডিয়া, আমাদের কাছে অনেক বড় কালেকশনস আপাতত রয়েছে। মানে আমাদের কাছে এটা বড়, অনেকের কাছে নাই হতে পারে, অনেকের কাছে এটা খুব ক্ষুদ্র কালেকশন হতে পারে, বাট স্টিল আমাদের কাছে তো বড় না। সো আমাদের কাছে আমাদের বড় কালেকশন নিয়ে আমরা তোমাদের সামনে চলে আসি সপ্তাহে একদিন করে, আর আমাদের কালেকশনের একটা একটা করে অ্যাকশন ফিগার তোমাদের সাথে শেয়ার করে নিই। ওখানে আপাতত তো আমরা খালি দুটো অ্যাকশন ফিগারই আনবক্সিং করেছি। ফার্স্টের যেটা করেছিলাম সেটা হলো গোজো সাতোরোর একটা খুব সুন্দর লিমিটেড এডিশন ইচিবান কুজির ওটা ছিল। সো ওটা আনবক্সিং করেছি। পরেরটা আই থিঙ্ক পরেরটাই আমি ভুলে গেছি, ওটা ব্র্যান্ড প্রেস্টোরি ছিল, নেজুকোটা। তো নেজুকোটাও তোমরা দেখতে পারো, ওটা একটা অসাধারণ নেজুকো যেটার আনবক্সিং করেছি, যেটাকে ডিটেলভাবে আমরা তোমাদের চোখের সামনে তুলে ধরেছি। সো প্লিজ পারলে চেক আউট করো আমাদের সেকেন্ড চ্যানেলটা। আশা করছি অ্যানিমেল লাভার্সদের জন্য ওই চ্যানেলটা একটা হেভেনের মতন আস্তে আস্তে হয়ে উঠবে। সো এইবারেতে আমি চলে আসি আমার সেকেন্ড টপিকেতে। ওকে, সো সেকেন্ড টপিকটা হলো, অনেকদিন আগে আমি আমার কমেন্ট সেকশনেতে একটা কমেন্ট পেয়েছিলাম। সেই কমেন্টটাতে মানুষটা লিখেছিলেন যে এত সময় পান কোথার থেকে, বেসিক্যালি এত বই পড়বার বা এত সিরিজ দেখবার, এত সিনেমা দেখবার আমি সময় ঠিক কী করে উঠছি। সঠিক উত্তরটা হলো টাইম ম্যানেজমেন্ট। বেসিক্যালি আমরা আমাদের জীবনে সকলেই অতিরিক্ত বেশি কর্মব্যস্ততাতে না ডুবে গেছি। সিরিয়াসলি বলছি, অতিরিক্ত বেশি কর্মব্যস্ততাতে ডুবে গেছি। আর এই ডুবে যাওয়ার ফলে না আমাদের সামটাইমস আমার মনে হয় যে আমাদের নিজেদের প্যাশনগুলোকে বা আমাদের হবিগুলোকে আমরা অনেকটা পেছনে ফেলে দিই। কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি করা উচিত নয়। তাতে কি হয় না, আমাদের ভেতরের যে সোলটা রয়েছে সেই সোলটা একটা এমটি সোল হয়ে যায়। নিজেকে এমটি করে ফেলাটা উচিত নয়। তো নিজের লাইফটাকে সুন্দর রাখার জন্য, নিজের মাথাটাকে সতেজ রাখবার জন্য নিজেদের হবি বা নিজেদের প্যাশন ফলো করা উচিত। এবারেতে তোমাদের মধ্যে এখন অনেকেই এটা ভাবতে পারো যে আমি ঠিক কোন প্যাশনের কথা বলছি, আমার হবি কি। ডেফিনেটলি আমার যেটা লাইফে দাঁড়িয়ে সব থেকে বড় হবি সেটা হলো বই পড়া। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমার খুব ভালো লাগে বই পড়তে। আমার নতুন নতুন গল্প পড়তে ভালো লাগে, নতুন নতুন বই পড়ে নতুন নতুন ইমোশন শিখতে ভালো লাগে। একই ইমোশনকে কীরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলেতে লেখক বা লেখিকারা এক্সপ্রেস করছে সেটা পড়তে আমার খুব ভালো লাগে। বইয়ের ক্যারেক্টারগুলোর সাথে নিজেকে কানেক্ট করিয়ে ফেলতে আমার খুব ভালো লাগে। আর তার জন্য আমি কিছু উইয়ার্ড ওয়েতে সময় বার করি। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাদের কাছে কতটা হেল্পফুল হবে, বাট হ্যাঁ, এটা আমার টাইম ম্যানেজমেন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা এই টাইম ম্যানেজমেন্টটা শুনে তোমাদের মধ্যে অনেকে হাসতে পারো, আমাকে ট্রোল করতে পারো, বাট তবুও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এরকমভাবেই টাইমটাকে ম্যানেজ করে নিই। সো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মধ্যে এখন অনেকেই এরকম হয়ে গেছে যে হ্যাঁ ভাই, সবাই তো মোবাইলের ভেতরেই আমরা ডুবে গেছি। তো কি করি, আমরা ফোন দেখতে শুরু করে দিই। তো আমি কি করি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা দেখি না, জাস্ট অ্যালার্মটা বাজলো, অ্যালার্মটা বন্ধ করলাম, সাইডে রেখে দিলাম, তারপরে ঢকঢক করে জল খেলাম আর বাথরুমে গেলাম হাতে করে একটা বই নিয়ে। দ্যাটস ইট। ওখানেতে আমি বসলাম, আধ ঘন্টা ধরে বই পড়লাম, বাথরুমে যা কাজ করবার করলাম, ওকে, তারপর আমি বেরিয়ে এলাম। সো আফটার দ্যাট, যখন তোমরা তোমাদের লাইফেতে দাঁড়িয়ে লাঞ্চ ব্রেক পাচ্ছ বা ছোটোখাটো ব্রেক পাচ্ছ, সেই ব্রেক টাইমগুলোতে অনেকেই কী করে, হ্যাঁ, লোকজনের সাথে কথা বলতে চলে যায়। ঠিক আছে, বা কেউ ফোনেতে নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলতে চলে যায়, বা হাজার রকমের একটা জিনিস করতে থাকে। আমি সেই মুহূর্তটাতে কী করি, আমি পড়ি ওই মুহূর্তটাতে। দিনের শেষে যখন আমি ঘুমাতে যাচ্ছি তার আগে আমি কী করি, তার আগে আমি 1 ঘন্টার জন্য একটা, অ্যাকচুয়ালি আমি ঘড়ির কাঁটায় অ্যালার্ম দিয়ে একটা 1 ঘন্টার টাইম ফিক্স করি যে ওই টাইমটা আমি শুধু পড়বো, এবং আমি ঠিক তাই করি, আমি পড়ি। আর আগে আমি অনেকটা বেশি সিনেমা বা সিরিজ এগুলো বেশি বেশি করে দেখতাম। আর সিরিয়াসলি বলছি, এখন আমি অতটা দেখছি না, তার কারণ আমার চোখেতে খুব ব্যথা করে। মানে স্ক্রিন টাইম যত তোমরা লাইফে বাড়াতে থাকবে না, তত বেশি চোখে ব্যথা করবে। মানে আমার চোখের এইখানগুলো যেরকমভাবে ব্যথা করে। বাট হ্যাঁ, এরকমভাবেই আমি আমার জীবনের টাইমগুলোকে ম্যানেজ করে নিই। আর এরকমভাবেই আমি আমার হবি, আমি আমার প্যাশনগুলোকে ফলো করতে থাকি। সো
আমি জানি না এই ভিডিওটা কার কাছে কতটা হেল্পফুল, বা আমার এই বলা বক্তব্যটা তোমাদের মধ্যে কতজন শুনলে। অনেকে হয়তো শুনে হাসাহাসি করবে, কি বলছো ভাই বাথরুমেতে গিয়ে বই পড়ে। দেখো বাথরুমে অনেকে নিউজ পেপারও পড়ে, প্লিজ ডোন্ট জাজ, ওকে? একটু কম জাজমেন্টাল হয়ে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ডেফিনেটলি মাঙ্গা লাভার্স যারা রয়েছো বা অ্যানিমেল লাভার্স যারা রয়েছো তারা আমাদের সেকেন্ড চ্যানেলটাকে একবার হলেও চেক আউট করো। বাই।